হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আশার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা বানাতে চলেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটি সুস্বাদু পদ। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে, এখানে নিয়ে নিয়েছি কিছুটা পুঁই শাক, তার সাথে লাগবে বেগুন, মিষ্টি আলু, গাজর আর আলু আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ, যেটাকে ভালো করে ধুয়ে বেছে আমরা পরিষ্কার করে নিয়েছি। আর একদিকে বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে, তার মধ্যে কিছুটা তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হতে দেব। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। এখানে তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব আলু, তার সাথে মিষ্টি আলু, গাজর। এগুলোকে আমরা হালকা করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিয়েছি এর মধ্যে আলু, গাজর আর মিষ্টি আলু। এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু স্বাদ মতো লবণ বা একটু হলুদ দিয়ে, আমি এখানে হলুদটা অ্যাড করিনি, হালকা একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিলে পরে এটা হালকা সেদ্ধ হয়ে যায়। 100%-এর মধ্যে 20% সেদ্ধ হয়ে যায়। পরে যখন আমরা পুঁই শাক দেবো, সেটার মধ্যে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এগুলি সেদ্ধ হয়ে যায়। আপনাদের যদি আমার টিপস ভালো লেগে থাকে, রান্না ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি বাড়িতে বানান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আমিও উৎসাহ পাবো আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না হালকা লালচে হয়ে চারি সাইডটা ভাজা হয়ে উঠছে ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে ভালো করে আমরা একটা থালার মধ্যে বা প্লেটে তুলে নেব। একে একে সব সবজিগুলো তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়ে ওটাকে তুলে নেব থালার মধ্যে। এরপরে ওই একই তেলের মধ্যে 5 ফোড়ন, 1 থেকে 2 পিস শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করব আমরা আগের থেকে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে, ওটাকে অ্যাড করে দেব। ওটাকে ভাজবো, চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা যতক্ষণ না পুরো লালচে লালচে ভাব চলে আসছে ততক্ষণ ভাজতে থাকবো, আর খুন্তিটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো, যাতে লালচে ভাব নিচে না চলে আসে, যাতে চিংড়ি মাছটা লেগে যায়। চিংড়ি মাছটা যতক্ষণ না লালচে ভাব চলে আসে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। এক এক সময় লালচে ভাবটা চলে আসলে নিচটাতে লেগে যাওয়ার ভয় থাকে। তার জন্য আমি আগে থেকে চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ ও একটু সামান্য চিনি অ্যাড করেছিলাম, যাতে নিচে লেগে না যায়। এবার আমরা অ্যাড করে দেবো এর মধ্যে বেগুন অ্যাড করে, যেহেতু নুন হলুদ ও চিনি দেওয়াই ছিল, এর মধ্যে আর কিছু দেব না আমরা। বেগুনটার যখন ময়েশ্চারটা হালকা একটু শেষ হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করব আগের থেকে ভেজে রাখা যে সবজিগুলো, সেই সবজিগুলো একে একে আমরা ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব কি আগের থেকে যেগুলো কেটে বেছে পুঁই শাকটা রেখেছিলাম, সেই পুঁই শাকটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব নুন ও হলুদ। আপনাদের স্বাদ মতো আপনারা নুন ও হলুদ অ্যাড করে দেবেন। আর আপনারা যদি এর মধ্যে একটু ঝাল বেশি খান, তাহলে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করতেই পারেন এর মধ্যে। কিন্তু আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, সেই জন্য আমি একটাই ঝাল দিয়েছি। নুন হলুদ এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। নুন হলুদের সাথে মিশিয়ে
ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে আমি এটাকে কষতে দেব। দেখুন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, 100%-এর মধ্যে 50% সেদ্ধ হয়ে এসছে। এবার এটিকে ভালো মতন একটু মশলাপাতির সাথে একটুখানি মাখিয়ে ভালো মতো 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়ে এটিকে আবার 3-4 মিনিটের জন্য একটু হালকা ফ্লেমে, গ্যাসের ফ্লেম হালকা করে এটিকে আমি ঢেকে দেব। ঢেকে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে সবজিটা পুরোটা সেদ্ধ হয়ে যায়। চলে এসছে আবার 2-3 মিনিট পর, দেখুন সবজিটা কীরকম নরম হয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে সব। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ একটু জল, যাতে এটা আর একটুখানি মাখো মাখো হয়। আমাদের বাড়িতে সবাই মাখো মাখোই খায়, আপনারা চাইলে এরকমভাবেও নাড়িয়ে নিতে পারেন। আমি সামান্য জল এখানে অ্যাড করলাম, করে কিছুক্ষণের জন্য ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আলুগুলো সবজিগুলো সব মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণের জন্য 1 মিনিটের জন্য একটু ঢেকে সেদ্ধ হতে দেব। দেখুন রেসিপি আমাদের রেডি। আপনাদের কেমন লাগলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি অবশ্যই আপনারা জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।